হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 8:30। 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। যদিও বা ঘুম থেকে আজকে উঠে পড়েছি 7টার সময়, কারণ মাম্মাম 7টার সময় উঠে পড়েছে। মাম্মামের একটা ব্যাপার কি বলতো, ধরো যেদিন স্কুল থাকে, মানে ধরো যেদিন পরীক্ষা, কালকে যেমন পরীক্ষা, ওকে ডেকে ডেকেও ঘুম থেকে তোলা যাবে না। বলবে আরেকটু ঘুমাই মাম্মাম, আরেকটু ঘুমাই, যুদ্ধ বাঁধে। আর যেদিন ওর স্কুল থাকে না, সেদিন যদি বলি ঘুমাতে, সেদিন তাড়াতাড়ি 7টার আগেই উঠে পড়বে। ঠিক আছে, এটা এটা হচ্ছে মানে মাম্মামের একটা বৈশিষ্ট্য। তো যাই হোক, ও যখন উঠে পড়েছে, আমার কি আর ঘুম হয়? ওই জন্য আমিও উঠে পড়লাম। উঠে দেওয়ার ও একা একাই আজকে ব্রাশ করলো, ক্রিম মাখলো, সব কিছু, খালি চুলটা বেঁধে দিলাম। আর আমিও ফ্রেশ হয়ে গেছি। এখন মাম্মামকে কি দেবো টিফিনে, সেটাই এখন চিন্তা করছি। হ্যাঁ, দেখি। তাহলে চলো নিচে যাব, গিয়ে চা টা করবো, দরজায় সব জল দেবো। আর এখন এমনিতে সকালবেলা উঠে দেখো, আমার তো বিছানা সব ঠিক করা হয়ে গেছে। আর এদিকে দেখো, এই জানলাও খুলে দিয়েছে, এই জানলাও সব খোলা। আর বাইরে আজকে পুরো মেঘ, কোনো রোদ্দুর ওঠেনি, মানে আজকে বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। পুরো একদম মেঘ হয়ে আছে। ঠিক আছে, চলো তাহলে পরে আবার কথা হবে, সাথে থাকো। চলে এসেছি, দেখো নিচে এসে এখন সব কিছুতে একা একা করবে, একা একা তালা খুললো। দেখো, ওটাও তো একটা তালা, খুলতে হবে তো। একা একা এই তালাটা কিন্তু চেষ্টা করে ও খুললো। এখন ও জল দেবে বাইরে দরজায়। ওই চাবি নয়, পরের চাবিটা। এটা দিয়ে তুমি পারবে না, এটা উঁচুতে। দেখো, সব কিছুতে চেষ্টার শেষ নেই। ছোটোর থেকে বললাম না, ওর মধ্যে চেষ্টাটা প্রচুর। দেখো, ঠিক খুলে ফেললো, দেখলে? এই দেখো, ঠিক গেট খুলে ফেললো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এখন জল দাও দরজায়, আস্তে। পেপারটা দিয়ে গেছে, পেপারটাকে এখন তুলবো। দাঁড়াও, তুমি নামো, আমি দিচ্ছি। দেখো এবার জল দেবে কেমন, তোমাদের আজকে দেখাই। এ নাও, আস্তে করে ঢেলে দাও ওখান দিয়ে, ওই দিক দিয়ে ঢেলে দাও। দরজাটা খোলো। কোন দিক দিয়ে বল? এই তো, এই তো, এখানে এখানে এখানে। ঠিক আছে, চলো ঘরে যাই। আর এখানে এখন প্যান্ডেল হচ্ছে, পাশের বাড়িতে কালী পুজো। সময় সকাল 9টা বাজে। দেখো, ঘুম থেকে উঠে গুড গার্ল হয়ে নিজেই পড়তে বসে গেছে। এরকম গুড গার্ল মানে এক একদিন এত ভালো হয়ে যায়, তখন আর কিছু বলার থাকে না, বুঝেছো তো? মানে একা একা মুখ ধুচ্ছে, একা একা পড়তে বসছে, এরকম হলে কিন্তু আর খুব ভালো হয়, চিৎকার চেঁচামেচি করতে হয় না। দেখো, এখন পড়াশোনা করছে, আর আমি এবার, ওরা তুলতে হবে না, আর আমি এখন যাবো রান্নাঘরে, চা করব। ঠিক আছে, চলো তাহলে পরে কথা হচ্ছে, সাথে থাকো। এখন ঘড়িতে সময় সকাল 10টা বাজে, আর এখন আমার রান্না বান্না কিছুই শুরু হয়নি। দেখো, রান্নাঘর ফাঁকা। তার কারণ হচ্ছে একটাই, যে আজকে রান্না আমি কিছুই করতে পারবো না। খিচুড়ি করব, ডিম ভাজা করব, আর ফুলকপি আছে, তাও বেসন একদম অল্প রয়েছে। ফুলকপির পকোড়া করব, এটাই। কারণ বাজার টাজার সব আনতে লিস্ট করে দেওয়া ছিল, কিন্তু বাজার আনতে পারবে না। তার কারণ দোকানের যে মানে কর্মচারীটা থাকে, সে সকাল থেকে কোনো ফোনই ধরছে না, দুদিন ধরে তো এমনি আসছে না। আর ফোন করে করে পাওয়া যাচ্ছে না, যেহেতু বাবাও বাড়িতে নেই। তাই বাজার করতে গেলে দোকানে তো কাউকে থেকে তারপর যেতে পারবে, কিন্তু দোকানে কেউ না থাকলে কি করে বাজার করবে? তো ওই জন্য আমি খিচুড়ি করে ফেলবো এখন। ঠিক আছে, আর রাত্রিবেলা ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে কিছু খেয়ে নেব। চলো তাহলে, আর কি। আর মাম্মামকে সকালে একটু ভাত খাইয়ে দিয়েছি, আর আমি এখন একটু ছাতু খেয়ে নেবো, নিয়ে তারপর খিচুড়িটা বসাই। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো যথারীতি রান্নাঘরে চলে এসেছি। ভাবলাম যে খিচুড়িটা এত তাড়াতাড়ি করবো না, কিন্তু দেখো, রান্নার জন্য বসে থাকলেও তো হবে না, কারণ বৃহস্পতিবার আমার আবার পুজো দেওয়ার ব্যাপার আছে। যার জন্য আমি দেখো খিচুড়ি রান্নাটা শুরু করে দিয়েছি। আর আমি খিচুড়ি রান্নাতে চাল আর ডালটাকে আমি একটু আগে ভেজে নিই তেলের মধ্যে, দিয়ে তারপর আমি কিন্তু জলে দিই। আর এখানে তো মশলাটা করছি, যেমন ধরো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব দিয়ে। আর সবজি বলতে আমি আলু আর গাজর দিয়েছি। গাজরটা মানে মাম্মামকে খাওয়াবো বলে গাজরটা দিয়েছি।
দিয়ে নিয়ে ভালো করে ভেজে, আর আমি কিন্তু আজকে নিরামিষ খিচুড়ি করব না, আমিষ খিচুড়ি করব, যার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে খিচুড়িটা সেদ্ধ চাল দিয়ে করলে খুব ভালো লাগে। আর একটু গোবিন্দভোগ চাল দেখতেই পেলে আমি বাটিতে কিন্তু দিয়ে দিলাম, তাহলে কি ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আর এখানে মশলা হচ্ছে আদা, জিরে, ধনে, আর সামান্য একটু 1-2 কোয়া রসুন দিয়েছি, আর টমেটো। ঠিক আছে, এই দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আর প্রায় আমার মশলা কষে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওই যে চাল ডালটা সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার খিচুড়িটা তাহলে হয়ে যাক, চলো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখানে দেখো খিচুড়িটা বসিয়ে দিলাম, একদম সিমে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব আলুটা। তাহলে চলো সাথে থাকো। তো এখানে আমার খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি ঘি দিয়ে দেব। ঠিক আছে, এবার ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এখন আর অমলেট ভাজবো না, অমলেটটা খাওয়ার সময় ভাজবো। ঠিক আছে, আজকের মতো আমার রান্না কমপ্লিট। নিচের কাজ কমপ্লিট করে ওপরে চলে এলাম। আর মাম্মাম একটু ওর পাপার সাথে বেরিয়েছে, তাই আমি এই ফাঁকে স্নানটা করে পুজোটা শুরু করে দিই। আর মাম্মাম এলে তারপর ওকে স্নান করিয়ে দেবো। কেন আমি বেগুনিটাও ভাজতে পারিনি আর ডিমের অমলেটও ভাজতে পারিনি, কারণ ওগুলো না আগে আগে ভাজলে ঠান্ডা হয়ে যায়, একটুখানি গরম গরম খেলে ভালো লাগে। ওই জন্য আমি যদি তাহলে চান করে পুজোটা দিয়ে তারপরে খাওয়ার সময় ওগুলো ভাজবো। ঠিক আছে, আর এখন একটুখানি যাই, আর ঠাকুর ঘরটা করবো, ঠাকুরের বাসন টাসন মাজবো, সব এগুলো করে তারপর স্নান ফান করে নিই, তোমাদের সাথে তারপর কথা বলবো। আর দেখো এখানে এই শাড়িটা আজকে বের করলাম। এই শাড়িটা আমার শ্বশুরমশাই আমাকে বেনারস থেকে এনে দিয়েছে। এই শাড়িটা এখনও অবধি কোনো ব্লাউজ পিস মানে আছে, এখনও ব্লাউজ বানায়নি। তো এটা বানাবো, ওই জন্য ফট করে শাড়িটা মনে পড়লো, তাই বের করলাম আর তোমাদেরকেও দেখালাম। শাড়িটা কিন্তু দারুণ, মানে কালারটা এত সুন্দর, এই দেখো খুব সুন্দর দুটো কালারে। তো এই চলো তাহলে পরে আবার কথা হবে, সাথে থাকো। আমার গুড়গুড়ি এই যে বাড়ি চলে এসেছে পাপার সঙ্গে গিয়ে। কি আনেছিস মাম্মাম? কালারিং পেপার এনেছে। ও আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিস দেখেছে, ওকে ওগুলো বানিয়ে দিতে হবে, তো ওই জন্য কালারিং পেপার আনতে গেছিলো। আর দেখো এইটা নিয়ে এসছে, ম্যাজিক ওয়াটার বুক। এই যে জল ভরে এরম করলে কালার হয়, আবার শুকিয়ে গেলে ঠিক হয়ে যায়, এই একটা জিনিস। এখন এটা নিয়ে বেশ ভালো সময় কাটবে ওর। ঠিক আছে, আমি এখন যাব, গিয়ে স্নান করব, আর ওই বালতিতে কাচাকুচি আছে করব। চলো, আর তার আগে নিচে বেগুনিটা ভাজবো, বেসনটা নিয়ে আসছে, ওটাকে একটু রেডি করব। তাহলে সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো বাম্বামকে স্নান করিয়ে আমি স্নানে যাইনি, দেখো তার আগেই নিচে চলে এসেছি। বেগুনিটা ভাজবো, ওর পাপা বললো যে খাবে, ওই জন্য বেগুনিটা ডিমের অমলেটের পেঁয়াজটা কোচানোর জন্যই আমি নিচে চলে এলাম। এটা ভেজে তারপরে আমি ওপরে গিয়ে স্নান করব। তো বেগুনি ভাজবো হচ্ছে বেসন, একটু চালের গুঁড়ো, খাবার সোডা, কালো জিরে, পোস্ত, নুন, মিষ্টি, এসব সব কিছু দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছি। পাতলাও নয় আবার খুব ভারীও নয়, এরকম আর কি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে তেলটা গরম হচ্ছে আমি এখানে অমলেটের পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি, কারণ সময়কে তো ম্যানেজ করে চলতেই হবে। তো আমি এইভাবেই প্রত্যেকটা কাজ করি, যার জন্য খুব তাড়াতাড়ি আমার সব কাজ হয়েও যায়। ঠিক আছে, তো চলো তাহলে এবার বেগুনিটা ভেজে ফেলি। আমাদেরটা ভাজবো না, শুধু ওর পাপা খাবে, সেই ওর মতনই ভাজবো। আর আমাদেরটা আমি আর পাপা যখন খাবো তখন গরম গরম ভাজবো। ঠিক আছে, তাহলে চলো কাজটা করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, সাথে থাকো। টান হয়ে গেছে, আর এখানে যত জামা কাপড় ছিল দেখো সব কেচে দিয়েছি, কিন্তু চারিদিকের যা অবস্থা, পুরো মেঘ করে আছে, কখন শোকাবে জানি না। আর মাম্মাম দেখো এদিকে আমাকে হেল্প করার জন্য ঠাকুর ঘরে চলে এসছে। আর এগুলোকে তো মেজেই গেছিলাম, এগুলোকে এখন নিয়ে ঠাকুরটা দিতে বসবো, তারপর মাম্মামকে গিয়ে খাওয়াবো। চলো তাহলে সাথে থাকো। তো আজকে লক্ষ্মীবার, আর আমি দেখো ঠাকুর দিতে বসে পড়েছি। আর মাম্মামও আমাকে বলছে হেল্প করবে, ও নাকি সিঁদুর লাগাবে। হ্যাঁ, সব কিছুতে তো ও তো ছোটো মানুষ, এসব তো পারে না। ওই জন্য ওই আমের ডাল যেটা আর কি আম্রপল্লব, সেটাতে সিঁদুর ও লাগাচ্ছে। তোমাদেরকে নিশ্চয়ই সেটা দেখাবো। তবে ওর মধ্যে বললাম যে আগ্রহটা ছোটোর থেকেই, যেটা আমার মধ্যেও প্রচণ্ডভাবে ছিল, ওর মধ্যেও সেটা কিন্তু আমি দেখতে পাই। দেখো ও কিন্তু সেটা লাগাচ্ছে, আমাকে হেল্প করছে যতটা করার। আমার সব ঠাকুরকেই মোটামুটি সাজানো দেখো হয়ে গেছে। এদিকেও সব সাজিয়ে দিয়েছি, ওপরেও।
আর ওদিকেও মাম্মাম সব সাজিয়ে দিয়েছে। এবার প্রসাদটা দেবো, পাঁচালি পরবো আর চন্দনটা দেবো, তাহলেই আমার পুজো কমপ্লিট। তাহলে চলো বাদ বাকিটাও করে নিই, তারপর পরে কথা হবে। পুজো টুজো দেওয়ার পরে দেখো আমরা ছাদে চলে এসেছি। আর কালকে যে গোলাপটা বললাম না ফুটবে, এই দেখো এটা ফুটেছে সাদা আর পিঙ্ক দিয়ে, কি সুন্দর লাগছে না। আর এখানে দেখো এই গোলাপগুলোও হয়েছে। আমি ভাবলাম কি যে জবা হয়েছে কিনা উপরে, ওই জন্য দেখতে এলাম, তো দেখলাম না কিছুই হয়নি। চলো তাহলে সাথে থাকো, মাম্মামকে গিয়ে এবার খাইয়ে দিই। গাছে জল দেওয়ার ব্যাপার নেই, কারণ কালকে ভালো বৃষ্টি হয়েছে, সব গাছ ভেজা রয়েছে। তাই চলো পরে আবার কথা হবে, চলো মাম্মা। তো এই যে আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখো ডিমের অমলেট, খিচুড়ি আর হচ্ছে এখানে বেগুনি। ঠিক আছে চলো তাহলে লাঞ্চ সেরে ফেলি, আর তোমাদের সাথে আবার বিকালে কথা হবে, তাই তো মাম্মাম? আমরা খেয়ে দিয়ে এখন একটু ঘুমিয়ে নিই, তাহলে চলো সাথে থাকো। ঘুম পেয়ে গেছে মাম্মামের, মাম্মাম সে আজকে ভোরে উঠে পড়েছে তো, ওই জন্য এখন হাই তুলছে। চলো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 7টা, নিচে চলে এসেছি। ঘুম থেকে উঠলাম, আজকে ঘুমিয়েছি, ভালো ঘুম হয়েছে। দুপুরে আমার এত ঘুম হয় না, আজকে ফোন চার্জে লাগিয়ে একদম ঘুম দিয়েছি। আর এখন রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ তোমার এই যে একটু ছোলা ভিজিয়ে গেছিলাম, এটা সেদ্ধ করতে বসাবো। মাম্মামকে একটু ছোলা মাখা করে দেবো, ছোলা মাখা করে দেবো, ও খাবে। আর আমি একটু চা করব। আজকে সেই দুপুরে খিচুড়ি খেয়েছি তো, ওই জন্য এখন খিদে খিদে পেয়ে গেছে, আগে একটু ওই জন্য চাটা খাই। আর আজকে দেখো এই যে প্রভুজির মিনি সমোসাগুলো নিয়ে এসছে, এগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্ট, জানো তো। তাই মাম্মাম বলছে এখন খাবে দুটো। এই যে সুইস রোলগুলো। তো চলো তাহলে আবার পরে কথা হচ্ছে, সাথে থাকো। তো নিজের জন্য তো আমি দুধ চা গরম গরম করে নিলাম, আর মাম্মামের জন্য এবার দেখো ছোলা মাখা রেডি করছি। এই ছোলা মাখা খাওয়ার ব্যাপারটা মাম্মামের না, এই ট্রেনের থেকে শুনে আর কি ওর এটা এসেছে। আমি যেহেতু ওই বাড়ি যাই আসি, ট্রেনের মধ্যে প্রচুর এই ছোলা মাখা ওঠে। একদিন মাম্মাম খেয়েছে, ওটা খেয়ে ওর ভালো লেগেছে, তারপর থেকে আমাকে বানাতে বলে, ওর খুব নাকি ভালো লাগে। আর এখন তো বলে যে মাম্মাম আমার হাতেরটাই আর কি ওর বেশি ভালো লাগে। ঠিক আছে, তো এখানে দেখো ওর ছোলা মাখা আমার মোটামুটি কমপ্লিট। আর ওকে আমি কোনো হাবিজাবি মশলা দিই না, আগেই বলেছি। পাতিলেবু, বিট নুন, ব্যাস, আর পেঁয়াজ, আলু, ছোলা এই দিয়েই করে দিই। এই যে ছোলা মাখা তো হয়ে গেছে, এখন দেখো মাম্মা খাচ্ছে। কেমন হচ্ছে মাম্মা? দারুণ। আর এখানে আমি বাবার আমার এই কাশি আর কমবে না গো। তো ফ্রেন্ডসদের দিচ্ছ? আচ্ছা নাও, তোমরাও খেয়ে নাও, ফ্রেন্ডসও দিচ্ছে। তো এদিকে দেখো আমিও চা নিয়ে বসে পড়েছি, আর বিস্কিট নিয়ে বসে বসে খাচ্ছি। চলো, আর মাম্মামের পড়াশুনো হয়ে গেছে, কিন্তু ওকে আগেই পড়তে বসিয়ে দিয়েছি, ওর সব কমপ্লিট হয়ে গেছে। কালকে তো ইভিএস পরীক্ষা, এই যে সব হয়ে গেছে। আবার আরেকবার দেবো, এই একই জিনিসই বারবার দেবো। তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। দুপুরবেলাতে তো খিচুড়ি দিয়ে খাওয়া হয়েছে। আর রাত্রিবেলায় আমি আর মাম্মাম, বাবার আজকে আসার কথা ছিল রাতে, কিন্তু বাবা বললো যে আজকে আসবে না, কালকে আসবে। তো ওই জন্য রাত্রিবেলায় আমাদের বিশেষ কিছু খাবার দাবার নেই। একটুখানি আলু সেদ্ধ দেবো, ডাল আছে, ডিম আর ডিম সেদ্ধ দেবো, এইসব দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, আমাদের এটাতেই হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে চলো তাহলে আবার পরে কথা হচ্ছে, সাথে থাকো। রাত বাজে 10টা বেজে গেছে এখন। দেখো প্রায় 10টা, এবার ফার্স্ট আছে 5 মিনিট। আর আমার দেখো টেবিলের ওপর কি অবস্থা। এখন ম্যাডামের বায়না, তাকে এটা বানিয়ে দিতে হবে। সে কোথায় মোবাইলে দেখেছে, আর্ট অ্যান্ড ক্রাফটে, বলছিলাম না তোমাদের, অনেক কিছু দেখেছে ও। এবার ওইসব আঠা ফাটা তো থাকে আলাদা, আমাদের কাছে তো ওগুলো থাকে না। যাই হোক, যা আছে ওই দিয়ে আমি দেখো ওকে এটা করে দিলাম। এখনও একটুখানি চোখটা এটা স্কেচ পেন দিয়ে করব, বাকি আছে। আর জামাটা একটুখানি স্টোন থাকলে বসিয়ে দিতাম, এই যে এই পরিটাকে ওকে করে দিতে হবে, তাই ওই করে দিলাম যা পারলাম। জানি না কেমন হয়েছে, ঠিক আছে। তো এই দেখো এখন খুব খুশি, এটা নিয়ে খেলা করছে। ঠিক আছে, এখন এগুলো গোছাবো, গুছিয়ে ওকে ভাত খাওয়াবো। তাহলে চলো সাথে থাকো। তো খাওয়া দাওয়া শেষ করে ওপরে আসলাম, এখন প্রায় 11টা বাজতে যায়। এবার বিছানাটা করে ঘুমিয়ে পড়বো, কারণ মাম্মামের কালকে ইভিএস এক্সাম রয়েছে, সকালবেলা উঠতে হবে, যার জন্য আর দেরি করব না। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।
মাম্মাম আস্তে সুন্দর করে আজকে একটা সেন্সর বলো। আমি একদম মিষ্টি সুরে বলবো। বলো আজকে হাই বলে দাও। হ্যাঁ হাই বলেছে, বলো। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো। টাটা, গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। তো চলো তাহলে আজকের মতো বাই বাই।